নমস্কার বন্ধুরা, মাই সিম্পল ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো বেগুনি। এই বেগুনি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর বেগুনি বানানোর জন্য এখানে নিয়েছি আমি বেসন 150 গ্রাম, নিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো, আর নিয়েছি সামান্য একটু বেকিং সোডা। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, দিয়ে দেব 1 চিমটি কালো জিরে আর চালের গুঁড়োটা। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে বেগুনের টুকরোগুলির গায়ে আমি এবার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নেব। বেগুনগুলোর গায়ে ভালো করে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার যে বেসনটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, এবার ওই বেসনটার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটাকে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়, ঘনত্বটা ঠিক এরকমই হয়েছে। বেগুনি ভাজার জন্য আমি উনুনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো মতো আমার গরম হয়ে গেছে। এবার ওই গরম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ওই বেগুনের টুকরোগুলোকে একটা একটা করে নেব আর বেসনের মধ্যে এইরকমভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব আর লাল লাল করে ভেজে নেব। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝারিয়ে তুলে নেব। একইভাবে সমস্ত বেগুনি আমি ভেজে নেব। এবার
বেগুনিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আর বেগুনিগুলোর ওপরে আমি একটু বিট লবণ ছড়িয়ে দেব।